এই শোনো না, বলছি বাপিকে দেখেছো? না তো রিজু। দেখোনি? না। আচ্ছা। কোথাও পাচ্ছি না বাপিকে। দিকটা ভালো করে দেখেছিস? চায়ের দোকানটা দেখেছিস? সেখানেও নেই। এই কোথাও পেলাম না রিজুদা। পেলি না মানেটা কি? এই তো মগদুদা কোথায়? তাই নেই মিলা। আরে পেলাম না মানেটা কি? কোথায় যাবে ও? নেই মিলা কে করু? আমরা সব জায়গায় দেখেছি, কোথাও নেই। বুঝতে পারছিস? কি নিও? এই তো বাড়িতেও খুঁজেলাম, বাড়িতেও নেই ও। বাড়িতেও নেই না। এই শোন, তাহলে আমরা এখন ফিরে যাই, গিয়ে মেজদা ভাইকে পুরো ব্যাপারটা বলতে হবে। দেখি, আয়, আয়, চল। মেজদা ভাই, মেজদা ভাই, যেখানে যেখানে সম্ভব সব জায়গায় খুঁজলাম, বাপি কোথাও নেই। নেই মানে? নেই মানেটা কি? ও কি তাহলে ছাতিমপুরে গেল খবর দিতে? প্লিজ আপনি মাথা গরম করে বাপিদার নামে যা তা বলাটা এবার বন্ধ করুন। এমনটাও তো হতে পারে যারা তারটা কেটেছে তাদের ধাক্কায় রেডিওটা পড়ে গেছে বা অন্য কিছু। দেখুন, আমি বাপিদাকে রাখি পড়িয়েছি, সুতরাং ওর ব্যাপারে কোনো খারাপ কথা আমি কিন্তু সহ্য করব না। চুপ কর তো, ও নিশ্চয়ই গিল্টি, নাহলে এভাবে গা ঢাকা দেবে কেন? কোথায় ও? বেইজি? আরে আমি কি করে জানবো? এক মিনিট। একটা জায়গায় থাকতে পারে যেখানে আমরা এখনো খুঁজিনি। কোথায় কোথায় বলো? আসুন আমার সাথে। যাচ্ছেটা কোথায়? বাপি কি দেখেছে নাকি খেয়ালকে, বা আমাকে এই তারটা কাটার সময় কি বলতে কি বলে দেয়? না না না, ফলো করতে হবে, জানতে হবে পুরো ব্যাপারটা। কি ওটা কি? আমরা পুজোর মণ্ডপে এলাম কেন? হ্যাঁ, কি করছে আমি তো বুঝতে পারছি না। তোমার কি মনে হয় যে বাপি এতটাই বোকা যে এই পুজোর মণ্ডপে এসে লুকোবে? ও ও এখানে কেন আসবে? আরে বাবা, আমরা এখানে এসে সময় নষ্ট কেন করছি আমি তো বুঝতে করুন না। কি হলো ওটাকে? আমরা এখানে এসে সময় নষ্ট কেন? তা আওয়াজ শুনতে পাচ্ছি? হ্যাঁ ঝিলিক, তুমি না ঠিকই বলেছো, একটা গুনগুনে কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। হ্যাঁ তাই তো, কিন্তু কে কাঁদছে বলতো? ক্ষমা করে দাও। বাপিদা, তুমি এখানে? সরো ওখান থেকে, তুমি সরো এখান থেকে। বাপি, তুমি এত বড় সাহস! চল চল, বেরো। সাহস তো কম নয়, অন্যায় করে তুই লুকিয়ে আছিস, তুই লুকিয়ে আছিস। তুই বিশ্বাসঘাতকতা করলি কি করে? কি করে? তুই শুধু আমার সাথে না, পুরো শিমুলপুরের সাথে বিশ্বাসঘাতকতা করেছিস। তুই বলেছিলাম তুই চাই কর, তুই তো বিচ্ছে করিস না আমাকে। কেন করলি তুই এটা? বল কেন করলি? তুমি ওকে আমাদের হাতে তুলে দাও ঋষিদা। এমনিতে আমরা সবাই শান্তিপ্রিয়, কিন্তু বেইমানি করে থাকলে আজ বাপির নিস্তার নেই। তোকে ছাড়বো না আমি। কেন করেছিস তুই এটা? লুক এট মি। কেন করেছিস তুই এটা? বল। তুই কখনো তুই রেডিও ফেলে আসিস না। হ্যাঁ, কেন কেন আমাদের মেন কানেকশনটা কেন কেড়ে দিয়েছিস? বল বল, কেন করেছিস? রেগে যাবে তো বারণ করতে পারছেন না? ছেড়ে দাও, রেগে যাবে তো আমি আটকাতে পারছি না। বারণ করো না। খিচুড়িতে ওষুধ মেশানোর কথাটাও মনে হচ্ছে বাপি বলে দেবে, যা মার খাচ্ছে। না, কেউ আর এক পাও এগোবে না। বাপিদাকে আর কেউ একটাও কথা বলবে না, ওর গায়ে আর কেউ কোনো হাত তুলবে না। পারবে না তো কি করবে? হ্যাঁ, ওর গায়ে হাত দেবে না তো কি করবে? আমি সহ্য করতে পারি না পিচ্ছিল। কে বলেছে আপনাকে? কি প্রমাণ আছে যেটা বাপিদাই করেছে? ও অন্যায় করেছে, না হলে কাঁদছে কেন? জিজ্ঞেস করো ওকে। হ্যাঁ হ্যাঁ, তুমি এসবের মধ্যে থেকো না ঝিলি, ওকে আমাদের হাতে তুলে দাও। পিটি সত্যি বার করবো। শিমুলপুরার ক্ষতি করা আজ ওর একদিন কি আমাদের একদিন। একদম চুপ। নিজেদের মধ্যে এভাবে অশান্তি করলে বাইরের লোকরা তো তার সুযোগ নেবে। তোমরা কেউ আর একটা হাত তুলবে না বাপিদার গায়ে। এবার যা কথা বলার আমি বলবো।
বাপিদা কি করছো নাকি? পাটা ছাড়ো। আরে কি করছো নাকি বাপিদা? পাটা ছাড়ো। আরে প্লিজ পাটা ছাড়ো বাপিদা। ঝিল্লি, তোমার মনটা খুব বড়, সোনা দিয়ে মোড়া। বাইরে থেকে এসে তুমি শিমুলপুরাকে ধরে রেখেছো, ধরে রাখবে। মা দুর্গা সাক্ষী রইল। বাপিদা, বাপিদা আমার পাটা ছাড়ো। ওঠো বাপিদা। তুমি না ঝিল্লি চৌধুরীর দাদা, এভাবে আর কাঁদবে না। মানে ঠিক, আমি বুঝতে পারছি না এসব কি হচ্ছে, কি রাবিশ হচ্ছে এসব। একটা ছেলে যে সব জ্ঞানে এরকম একটা অন্যায় করে থাকে, তাকে এরকম বাবা বাচ্চা করার কি আছে আমি তো বুঝতে পারছি না। ভিডিও পিঠের ছাল চাপড়ে তুলে দেওয়া উচিত, তাহলে সত্যি কথাগুলো হড় করে বলে দেবে। এতক্ষণ ধরে তো চেষ্টা করলেন, কম তো মারেননি আপনারা। পারলেন কি কিছু জানতে? এবার একটু আমাকে চেষ্টাটা করতে দিন। বাপিদা, বাপিদা আমি তোমাকে বিশ্বাস করি। আমি জানি তুমি কোনো অন্যায় করো না। বলো না। না ঝিল্লি, সব দোষ আমারই। আমি কলকাতার নাট্য কোম্পানির খাবারে পেট খারাপের ওষুধ মিশিয়েছিলাম। জানতাম, আমি দেখেছিস, আমি বলেছিলাম। স্কাউন্ড্রেল। ও প্লিজ, বাই গড বলছি ক্রিশ, ওনাকে এবার তুমি একটু চুপ করতে বলো, নইলে আমি বাপিদাকে নিয়ে অন্য কোথাও গিয়ে কথা বলছি। এভাবে সবাই মিলে চিৎকার করলে কথা বলা সম্ভব? বাপি বাপি সব বলে দেবে, হু হু করে সত্যি বলে দেবে এবার। না না, আমায় কিছু জিজ্ঞেস করলে আমি ডিনাই করে যাব। ঘরে চলে যাই চুপচাপ। বাপিদা এদিকে এসো তো। এটা কেন করলে বাপিদা? একটা বড় সেলুনের আমার অনেক দিনের স্বপ্ন। শাতিমপুর আমাকে বলেছিল একটা বড় সেলুন করে দেবে। শাতিমপুরা, দেখেছিস আমি বলেছিলাম না। আর এরপরও আমাকে চুপ থাকতে হবে? দাঁড়া মেজদা ভাই, বাপি ছাতিমপুরা তোকে টোপ দিলে তুই রাজি হয়ে গেলি? আজ যদি ঝিল্লি না থাকতো, যদি নৃত্যনাট্য করে শিমুলপুরা সম্মান না বাঁচাতো, তাহলে ভাবতে পারছিস কি হতো? আমাদের প্রত্যেকের মাথা হেঁট হয়ে যেত বাপি। আর নাটকের মাঝে কারেন্ট অফ হয়ে যাওয়াটা? বাপিদা তারটা কি তুমি নিজে কেটেছিলে? না না ঝিল্লি, এই একটা অপরাধ করে আমি নিজে মরমে মরছিলাম। ঋষিদা, আমি আমার সেলুনের দিব্যি বলছি, আমি তারটা কাটিনি। আমি যা ভুল করেছিলাম সব স্বীকার করে নিয়েছি। ওকে আবার মিথ্যে কথা বলতে বারণ কর। যে একটা মিথ্যে স্বীকার করেছে, সে আরেকটা মিথ্যে স্বীকার করতে তার অসুবিধাটা কোথায়? বাপিদা সত্যি করে বলো তো, তারটা কে কেটেছে? কি হলো বাপিদা, এরকম আমতা আমতা কেন করছো বলো না। এতগুলো মিথ্যে কথা একসাথে এই মুখে কি করে বলবে? আপনি এবার একটু চুপ করুন না। বুঝতে পারছেন না? এটা ওই হেব্বিস্তা ব্যাপারদের ষড়যন্ত্র। তার মানে ও এখানে এসেছিল। হোয়াট? এত বড় স্পর্ধা ওর? ঋষিদা, আমার ভুল হয়ে গেছে, আর কখনো হবে না। টাকা পয়সা প্রাচুর্যকে আমি এতদিন ঠেলে এসেছি। ছাতিমপুরা আমাকে চেষ্টা করেও কিনতে পারেনি, কিন্তু এই মুহূর্তে তোর থেকেও বোঝাপড়া করার থেকে আমার আরেকজনের সাথে বোঝাপড়া করাটা বেশি ইম্পর্টেন্ট। রানা কোথায়? বিজুরি কি? রানা কোথায় গেল? মেজদা ভাই প্লিজ তুই শান্ত হ, তুই এসব ছাড় না এখন। আদিতে মনে হচ্ছে আজকে আবার একটা অশান্তি বাঁধবে। একটা কথা কেউ বলবি না আমাকে, কেউ এই ব্যাপারে ইন্টারফেয়ার করবে না। যা কথা বলার আমি বলবো। রিজুদা, আমাদেরকে এবার বাড়ি যেতে হবে। বাড়িতে গিয়ে এই ঝামেলাটা সামলাতে হবে। দুজনে সুজনে রয়েছে যেন তেঁতুল পাতা।